একটা পুতুল আর 4টা 5টা তাবিজ। একটা পুতুল আচ্ছা 5টা তাবিজ পাইছেন? হ্যাঁ। 5টা তাবিজ এবং এক পুতুলগুলোকে ধ্বংস করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن الرحيم كافك ربك كم يكفيك واكبة كيف كفوك كمن كان من كالك تاكي ركنا كقرل كريفي كبدن تالي مشاك شغدن ككل كالك كوكب كانان تاكي كوال فالك حاضر হাজিরাও শাইনুর উপর যারা আছো দ্রুত হাজিরাও মুসলিম আলাইহিস সালাম দাও মুসলিম আলাইহিস ভালোমতো কোথাও দ্রুত হাজিরাও তার বডিতে প্রবেশ করো দ্রুত হাজিরাও দ্রুত প্রবেশ কর কথা বল নালে চলে যাবে কাতে কারাবুকা কাম ইয়াফিকা ওয়াকিবাতান কিবকা বুকা কামিন কান মিন কালিকান তাকি রুকিনা কাকারিল কারিফি কাবাদান তালিয়া মুশাক শাকাদান কাকিল কিরকালিকা কাউকাবুকা আনান তাকি কাওয়াল ফালাকি কাফে কারাবুকা কাম ইয়াফিকা ওয়াকিবাতান কিবকা বুকা কামিন কান মিন কালিকান তাকি রু কিরান কাকারিল কারিফি কাবাদান তালিয়া মুশাক শাকাদান কাকিল কিরকালিকা কাউকাবুকা আনান তাকি কাওয়াল ফালাকি কাফে কারাবুকা কাম ইয়াফিকা হাজির তোমাদেরকে বন্দী করে ফেললাম বডিতে শাইনুরের বডিতে সবগুলোকে বন্দী করে ফেললাম যতক্ষণ যেতে দিব না ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না সবগুলোকে বেঁধে বললাম আল্লাহু আকবার সবগুলোকে বেঁধে ফেলেছে আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে মুসলিম হলে সালাম দাও অমুসলিম হলে কথা বলো রোগীর বডিতে এসে মস্তিষ্ক দিয়ে কথা বলো হ্যাঁ সোজা বস অভিনয় করে লাভ নেই সোজা বস নাম কি রে হ্যাঁ নাম কি তোমার ভাই এবার প্রশ্ন করেন তোর নাম কি প্রশ্ন করেন তোর নাম কি কথা বল আটকাই দিয়েছি যাইতে পারবি না কথা বল রুগীটাকে পিছনে ধরেন অজ্ঞান হয়ে যেতে পারে হ্যাঁ রুগীটাকে পিছনে ধরেন হ্যাঁ নাম কি তোর নাম কি কো নাম বল নাম বল তোর নাম কি বল হুজুর বলতে আছে বল নির্ভয়ে বলো কথা বলো তুমি কেন রুগীটাকে কষ্ট দিচ্ছ বলো তো আমি বুঝতে পারছি আমি তোমাকে আরো কষ্ট দিচ্ছি আল্লাহর কুরআনের এত শক্তিতে মাথার মধ্যে চাপ পড়বে এবার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক কালামের শক্তি জিনটার মাথার মস্তিষ্কটাকে পাগল বানায় দাও ওকে ও যদি কথা না বলে ওর মস্তিষ্কটা পাগল হয়ে যাবে সে ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালামা জাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালামা জাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালামা জাবু জাহান্নাম 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 ফালামা বুঝতে পারছি তোমরা কথা বলতে চাচ্ছ না রোগীর বডিতে জাদুগুলো কিংবা জিনগুলো সবকিছু হাজির হয়ে গেছে আমরা বুঝতে পারতেছি কিন্তু রোগীর কিন্তু সেন্স আছে রোগী কিন্তু আমাদের সবকিছু শুনতে পাচ্ছে এগুলো বুঝতে পারতেছি কিন্তু রোগী কথা বলতে পারতেছে না বা কষ্ট হচ্ছে ওনার এরকম হচ্ছে অবস্থা যে শাইনুর আপা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন শাইনুর কথা শুনতে পাইতাছো হ্যাঁ শুনতে পাচ্ছি হুজুর শুনতে পাইতাছি আচ্ছা খুব কষ্ট হচ্ছে আপনার মাথা ঘুরাইতেছে আর কি কেমন চলে মাথা ঘুরাইতেছে আর কি রকম লাগতেছে অশান্তি লাগতেছে আপনার বডিতে জাদু কিংবা জিন্নাত গুলো হাজির হয়ে গেছে আপনি এবার চোখ বন্ধ অবস্থায় দেখেন দেখি কি অবস্থা কি দেখা যায় আমি শুধু অন্ধকার দেখতেছেন কিন্তু এরকম লাগতেছে খারাপ লাগতেছে নাকি আচ্ছা ঠিক আছে ওইভাবে থাকবেন হ্যাঁ আব্দুর রহমান সাহেব দ্রুত আমাদের নিয়ামতপ্রাপ্ত লোকটির চোখের সামনে দ্রুত হাজির হও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কয়জন আসেন 101 জন। রোগীর নাম মোহাম্মদ শাহিনুর আক্তার বয়স 20 বছর পিতা নাসির উদ্দিন মাতা মায়া বেগম গ্রাম হচ্ছে সিঙ্গারখোলা মুন্সিবাড়ি থানা দেবিদ্বার জেলা কুমিল্লা পেয়েছি রোগীটার আমরা রুকিয়া করলাম রুকিয়া করার পর তার অশান্তি সৃষ্টি হয়ে গেছে শরীরের ভিতরে আলাদা সৃষ্টি হয়ে গেছে আমরা ফিল করতেছি বুঝতে পারতেছি ওনার বডিতে জাদুগুলো হাজির হয়ে গেছে পরিপূর্ণ আমাকে জানান জিন কয়জন হাজির হয়েছে দেখেন তো 3 জন জিন ওনার পিছনে দাঁড়াই আছে 3 জন জিন ওনার পিছনে দাঁড়িয়ে আছে বন্দী করেন হ্যাঁ বন্দী করা হয়েছে এদের আন্ডারে আরো আছে কিনা সবগুলোকে চিরুনি তুলসীতে খোঁজ নিয়ে আসেন আর 5 জন আছে আর 5 জনকেও বন্দী করেন
হ্যাঁ বন্দি করা হয়েছে। বন্দি করা হয়েছে। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। ওনার শরীরে যেখানে যেখানে জাদু আছে আমাকে জানান, বিশেষ করে কোন জায়গায় জাদুগুলো বৃদ্ধি হয়েছে। আমি আগে জাদুগুলো কাটি, কারণ আমাদেরকে রুগীকে আগে নরমাল করতে হবে, কারণ জাদুগুলো হাজির জাদু হয়েছে। আছে। মাথার মধ্যে জাদু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তি মাথার জাদুটাকে নষ্ট করে তৌফিক দান করেন ইয়া আল্লাহ। দেখো মাথার জাদুটা নষ্ট হয়ে গেছে কিনা। হ্যাঁ নষ্ট হয়েছে। আর কোথায়? বুকের মধ্যে কুফরি আছে। বুকের কুফরিটা নষ্ট হয়ে গেলে বলবেন। কি অবস্থা বুকের কুফরিটার? হ্যাঁ নষ্ট হয়েছে। আর কোথায়? পিঠের মধ্যে একটা পেরেক দেখতে পাচ্ছি। পিঠের মধ্যে পেরেক। দেন তো পিঠের পেরেকটা নষ্ট হয়ে গেছে কিনা। হ্যাঁ নষ্ট হয়েছে। আর কোথায়? পেটের মধ্যে জাদু আছে। পেটের মধ্যে জাদু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জানতো পেটের মধ্যে পেরেকটা নষ্ট, জাদুগুলো নষ্ট হয়ে গেছে কিনা। হ্যাঁ নষ্ট হয়েছে। আর কোথায়? দু হাতে বান। দুই হাতে বান কয়টা? দুইটা। দুই হাতে দুইটা বান মারা আছে। দেখেন তো দুই হাতের বানগুলো নষ্ট হয়ে গেছে কিনা। হ্যাঁ নষ্ট হয়েছে। আর কোথায়? গোপন স্থানে জাদু আছে। গোপন স্থানে খুরজে আদু আল্লাহ। কি অবস্থা? পুরোপুরি নষ্ট হয়নি। খুরজে আদু আল্লাহ। এবার কি অবস্থা? হ্যাঁ নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে। আর কোথায়? রক্তের সঙ্গে জাদু আছে। আম আব্রম আমরং ফাইন্না মুবরিমুন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কি অবস্থা? হ্যাঁ নষ্ট হয়েছে এবার। পুরো বডি জাদু নষ্ট। হ্যাঁ। আর কোনো জাদু আছে বডিতে? না দেখতে পাচ্ছি না তো। আচ্ছা জি আপু, আপনি আস্তে আস্তে নিজেকে একটু কন্ট্রোল করেন। আস্তে 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 নিজেকে একটু কন্ট্রোল করেন। হাতের মুষ্টিগুলো ছাড়ে দেন, চোখগুলো খুলে ফেলেন আস্তে আস্তে। আস্তে আস্তে, বেশি দূরে দিবেন না, নাহলে মাথা ঘুরে পড়ে যাবেন। আস্তে আস্তে খোলেন, আস্তে আস্তে আস্তে। জি আস্তে আস্তে চোখগুলো খুলে দেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে কয়জন জিন পাইছেন টোটাল? 8 জন। 8 জনের মতো। হ্যাঁ। 8 জন জিন পাইছেন। 8 জনকে বন্দি করা হয়েছে। হ্যাঁ। কোন কোন ধর্মের আছে এরা? হিন্দু আর মুসলিম ধর্মের। হিন্দু আর মুসলিম ধর্মের। মুসলিম ধর্মের জিন পেয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমরা ওনার জাদু টোনাগুলো সব কিছু কেটেছি, এবং আমরা এখন ওনার পুতুলের মাধ্যমে যে জাদুগুলো করা হয়েছিল আমাদের হুজুরদেরকে ওগুলো উঠাইতে বলেন। হ্যাঁ একটা পুতুল আর 4টা 5টা তাবিজ। একটা পুতুল, আচ্ছা 5টা তাবিজ পাইছেন। হ্যাঁ। 5টা তাবিজ এবং এক পুতুলগুলোকে ধ্বংস করেন। হ্যাঁ নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। আর কোনো সমস্যা? না। আচ্ছা জাদুগুলো পুরো নষ্ট হয়ে গেছে পুরো বডির। হ্যাঁ। আমাদের হুজুরদেরকে ওনার শরীরটাকে বন্ধ করে দিতে বলেন। হ্যাঁ না বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দিয়েছে। বাড়ির ভিতরে কোনো তাবিজ কবজ অদৃশ্যভাবে আছে কিনা আমাকে জানান। জাদু দেখতে পাচ্ছি 3টা। 3টা জাদু নষ্ট করেন। আপু আপনার পরিবারের সদস্য কয়জন? 6 জন। 6 জন। জাদুগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। ওনার পরিবারের উপরে যাদের উপর জাদু আছে আমাদের হুজুরদেরকে নষ্ট করে দিতে বলেন, যেহেতু আমরা পরিবার সহ আক্রান্ত এখানে পেয়েছিলাম। হ্যাঁ দেওয়া হয়েছে। তাই হয়েছে। হ্যাঁ। সব জাদুগুলো ক্লিয়ার। হ্যাঁ, সব বাড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ বাড়িও বন্ধ করে দেওয়া হয়েছে। ওনার বডিটা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ।
আচ্ছা ধন্যবাদ, চলে আসো। জিন্নাতগুলো আর জিন্নাতগুলোকে কথা বলে না ওদের সঙ্গে, কি অবস্থা, ওরা যেতে চাচ্ছে কি না চায় না? তোমরা কি যাবো? একজন মনসার সবাই যেতে যাচ্ছে না, আর এগুলো জিন্নাত কোনো কিছু বলে না, ওরা চুপ করে দাঁড়িয়ে আছে। চুপ করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি এরা যেতে চাইবে না। তাই এক কাজ করেন, জিন্নাতগুলো অনেকদিন থেকে বোনটিকে কষ্ট দিচ্ছে এবং কি বিবাহ শাদীতে বাধা দিচ্ছে এবং বিবাহ সাথে হতে দিচ্ছে না, এমন একটা অবস্থা, এবং কি অজ্ঞান করে দিচ্ছে মাঝে মাঝে, এমন একটা হচ্ছে সমস্যা। আর রুগীটার উপরে যে জিন্নাতগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দেন, সবগুলো পুড়ে ছাই করে দেন, জ্বালাই পুড়ে ধ্বংস করে দেন বা জবাই করে দেন। আর নেক্সট টাইমে আবার আসার চেষ্টা করবে এরা, ধ্বংস করে না দিলে। হ্যাঁ পুরো ছাই হয়ে গেছে। পুড়ে ছাই গেছে। হ্যাঁ। আর কোনো সমস্যা? না নেই। একটু চিরুনি তল্লাশি দেন তো, আরেকটা শেষের বেলা আরেকটা কোনো জাদু আছে কিনা বা জিন্নাত আছে কিনা, বা কোনো তান্ত্রিক টাইপের জিন আছে কিনা যে যদি বারবার না পাঠাইতে পারে, এরকম কোনো জিন আছে কিনা? না এখন বর্তমান কোনো কিছু দেখি। এরকম বর্তমান কোনো কিছুই পাচ্ছেন না, তাই তো? চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি আলহামদুলিল্লাহ, আপনার পিছনে কিছু জিন্নাত ছিল, চালান জিন্নাতের সমস্যা, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। জাদু টোনা ওগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আশাবাদী একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ।